इश्क के रंग में इश्क के रंग में इश्क के কথা শাফিন ভাই, একটা প্রশ্ন বারবার আসতেছে যে সদকাতুল ফিতির টাকা দেওয়া যাবে কি যাবে না। আমি এটার একটু উত্তর দিচ্ছি প্রিয় দর্শক। সদকাতুল ফিতিরের বিষয়টা আসছে, আমি শাফিন ভাই এটা আগেও বলেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ, যেমন হাদিসে আসছে খেজুর দ্বারা সদকা ফিতির দেওয়ার কথা। আপনি যদি বাংলাদেশের একজন মানুষকে খেজুর দেন, খেজুর কিন্তু বাংলাদেশের কিনা খাদ্য না। প্রিয় দর্শক, সদকার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মূলনীতি বলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে এনেছেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে বলেছিলেন যে ইতুনি, তোমরা আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইতুনি বিআরযি সিয়াবিন মাকানা যুররাতি ওয়াশ-শাঈরি হুয়া খায়রুন লিআসহাবিন নবী ইসলাম বিল মদিনা ওয়া আহওয়ানু আলাইকুম। দেখেন, এটা একটা মূলনীতি সদাকার ক্ষেত্রে। হযরত মুআজ ইবনে জাবাল ইয়ামানবাসীকে সদাকার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে তাদেরকে আনার কথা বলেছিলেন কাপড়, শাইরের জায়গায়, ভুট্টোর জায়গায়, খেজুরের জায়গায়, গমের জায়গায় কাপড় আনার কথা বলেছেন এবং বলেছেন হুয়া আহওয়ানু আলাইকুম, এটা তোমাদের জন্য অধিক সহজ, ওয়া খায়রুন লিআসহাবিন নবী সাল্লাল্লাহু বিল মদিনা, এবং মদিনার সাহাবা একরামের জন্য এটা হলো অধিক উপযোগী, কারণ মদিনায় তখন কি ছিল, কাপড় সংকট ছিল। সদাকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাকেই মূলনীতি বানিয়েছেন যে কোনটা হলো আনফা, বেশি উপকারী, এটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা। যেমন বাংলাদেশের মানুষের জন্য এখন সবচেয়ে উপকারী হলো টাকা। যেমন আপনি খেজুর দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, এটা হয়তো একজনের কাজে না লাগতে পারলে টাকা দিলে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু কি করতে পারেন, এটা দ্বারা কি করতে পারেন, আদায় করতে পারেন। এজন্য ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বার ভিতর বেশ কিছু নস উল্লেখ করেছেন প্রিয় দর্শক। এর ভিতর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রাহিমাহুল্লাহ নির্দেশের কথা ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বায় উল্লেখ করেছেন। ইমাম কুররা রাহিমাহুল্লাহ বলেন যা আনা কিতাবু ওমর ইবনে আব্দুল আজিজ, যা আমার কাছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর পত্র এসেছে আমাদের কাছে। উনি বলেছেন সদাকাতুল ফিত্রির ক্ষেত্রে নিসফি সাইন, অর্ধেক সা দিতে হবে, আও কিমাতি, অথবা এটার মূল্য দিতে হবে। এখানে দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খুলাফায়ে রাশিদিনে খামসা বলা হয়, তিনিও কিন্তু কি দেওয়ার কথা বলেছেন, টাকা দেওয়ার কথা বলেছেন। এমনভাবে আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ, যিনি প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, প্রায় 40 জনের মতো সাহাবা একরামকে পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে পেয়েছেন, উনি নিজে বলেছেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, যে আমি সাহাবা একরামকে পেয়েছি। ইমাম শাইখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ তার ব্যাখ্যায় লিখেছেন যে আদরাক্তুন নাস, এই নাস মানে হলো সাহাবা একরাম, যে আমি সাহাবা একরামকে পেয়েছি ওহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আল কিমা বিকিমাতিত তাআম, যে তারা রমাদানুল মুবারকে টাকার জায়গায় খাবারের জায়গায় টাকা দ্বারা কি করেছেন, সদাকাতুল ফিতর আদায় করেছেন। অনেকগুলো বর্ণনা এনেছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহর ফতোয়া এনেছেন। তারপর আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ সনদটা তাহকিক করলে এটা সহিহ প্রমাণিত হয়। এজন্য সাহাবা একরাম যেহেতু টাকার দ্বারা দিয়েছেন, আজকে যারা বলেন, আমি গতকালকে দেখলাম সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে, তারাও বলেছেন যদি কেউ রিয়াল দ্বারা সদকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা আদায় হবে। কিন্তু আজকে আমরা যারা বলেন যে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, হারাম, আমি তাদেরকে বলবো মুসান্নাফে ইবনে আবি শায়বার এই সংক্রান্ত অধ্যায়টা একটু অধ্যয়ন করবেন। আর দ্বিতীয়ত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার এই মূলনীতি এবং সৌদি আরবের এই ফতোয়াটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন।